এখন তো আমাদের চিন্তা করতে হবে, কারণ সিপিএম আর বিজেপি যৌথভাবে রাজ্যে এই করার কথা বলছে, মিটিং মিটিং করে দেবো বলে ভাবতে হবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বললো তাতে পশ্চিমবঙ্গের রাজনীতির খুব একটা কিছু এসে যায় না। পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম নো ভোট টু বিজেপির যে তাদের এজেন্ডা, তাদের ন্যারেটিভ, সেটাকে শক্তিশালী করবার জন্য একটা পরিকল্পিত নাটক তৈরি করেছে। এবং আজকে এসএফআই, সিপিএম এর নেতৃত্ব, বয়স্ক নেতৃত্ব, তারাও রাস্তায় নেমে গেছেন। তৃণমূল কংগ্রেস অক্সিজেন যোগাচ্ছে, অপ্রাসঙ্গিক রাজনৈতিক শক্তিকে আক্রমণ করছে যাতে বিরোধী ভোট ভাগ করা যায়। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ জানেন যে পিছনের দরজা দিয়ে তারা আবার তৃণমূল কংগ্রেসকে ফিরিয়ে আনবেন না। তৃণমূলের বিদায় নিশ্চিত। রাজ্যের মানুষই ন্যারেটিভ তৈরি করে দিয়েছেন যে তৃণমূলকে হারাতে পারে, হারাবে এবং হারাতে চলেছে বিজেপি। বলেছেন যে ঘুরে ঘুরে দেখলাম যারা লোকসভা ভোটে দিয়েছে অনেকের নাম নেই তালিকা, এটা বিজেপি সিপিএম মিলে এই কাজগুলো করছে, তৃণমূলের প্রধানদের নাম। ওটা মুখ্যমন্ত্রী বলেছেন, তাকে কথা বলতে হবে। দলের মধ্যে প্রত্যেকেরই তো অনিশ্চয়তা আছে, যে পদে আছেন যখন তখন সেটা হারিয়ে ফেলতে পারেন, সেই জন্য বলে থাকতে পারেন। প্রত্যেকের কথা গুরুত্ব দেওয়ার কোনো অর্থ হয় না। মুখ্যমন্ত্রী যেটা বলে দেবেন সেটাই দলের পথ। আজকে যাদবপুরের ঘটনায় শিক্ষামন্ত্রী আক্রান্ত হয়েছে বলে অভিযোগ, হাসপাতালে গেলেন, সেখানে মদন মিত্র পুনর্গোষ্ঠর ফুটে গেল। তৃণমূলের অফিসিয়াল পেজে বা ফেসবুক বা এক্সেন্ট আজ পর্যন্ত এই ঘটনার এক লাইন উল্লেখ নেই। তার মানে এটা নিয়ে শীর্ষ নেতৃত্ব চলবে কেমন? দেখুন, এটা তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়। তৃণমূলকে নিয়ে মানুষ এই মুহূর্তে খুব একটা বেশি চিন্তা ভাবনা করছে না। যারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে কলুষিত করলো, যারা ওখানে আগুন লাগালো, ভাঙচুর করলো, যেভাবে মন্ত্রীর গাড়ি একজন ছাত্রের উপরে উঠে গেল, আবার শোনা যাচ্ছে সেই ছাত্রর বিরুদ্ধে নাকি তার বাবা একদিকে, ছেলে একদিকে, সে নিয়ে নাটক। এগুলো করা অর্থহীন সম্পূর্ণ। কারণ এরা এখানে লড়াই করছে আর দিল্লিতে গিয়ে ওই ইডি সিবিআই এর অতি সক্রিয়তার বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে আওয়াজ তুলে পার্লামেন্ট থেকে ওয়াকআউট করছে একসঙ্গে। এই লড়াইয়ের আর এই মিছিল পাল্টা মিছিলের, বিবৃতি পাল্টা বিবৃতির কোনো মূল্যহীন। সোশ্যাল মিডিয়াটা কন্ট্রোল করে অভিষেকের টিম, এখন যেহেতু অভিষেকের টিম, মমতার টিম বলে কিছু নেই, ও বিজেপি। ব্রাত্য বসু যেহেতু সম্প্রতি তার আনুগত্য প্রদর্শন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, তাই কি তাকে প্রাপ্ত করে রাখার সমাজ মাধ্যমে অভিষেকের টিম? দেখুন, আমরা আবার বলছি, এটা সম্পূর্ণভাবেই পরিকল্পিত, সম্পূর্ণভাবেই প্ল্যান্টেড, যাতে এটা নিয়ে আলোচনা চলে। আপনাদের মিডিয়ার স্পেস দখল করবার জন্য তৃণমূল এই অভিষেকপন্থী, মমতাপন্থী, নবীন প্রবীণ এই বিতর্কের আমদানি করেছে। ওরা বিরোধীও ওরা থাকতে চায়, শাসক ওরা থাকতে চায়। এটা তৃণমূলের একটা পরিকল্পিত রাজনীতি। আমাদের এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমাদের কাছে নবীন প্রবীণ বলে কিছু নেই। আমাদের কাছে একটাই লক্ষ্য, সেটা হচ্ছে তৃণমূল। আর তৃণমূলটা পুরো পৌঁছে গিয়েছে, তৃণমূলটাকে সরিয়ে দিতে হবে। শেষ নেই।